একটা প্রবাদ বাক্য আছে, মানুষ বলে যে সুদের থেকে আসলের দাম বেশি, না আসল থেকে সুদের দাম বেশি। মানে এইটা মানে হচ্ছে আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসা জন্ম হওয়ার পর একরকম, আপনি কিন্তু আপনার সন্তানরা শাসন করতেছেন, ডাক দিতেছেন, বকাঝকা করতেছেন, প্রয়োজনে গায়ে হাত তুলতেছেন, তো সব কিছু মিলাইয়া কিন্তু দিতে পারতেছেন। কিন্তু যখন আপনার নাতি হবে, ছেলের ঘরে হোক মেয়ের ঘরে হোক, তখন ওইটার গায়ে হাত দিলে কিন্তু দাদা দাদি নানা নানির কলিজা ছিঁড়ে যায়। এটা যুগ যুগে ধরে হয়ে আসছে আমাদের, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই হয়ে আসছে। যেমন হাসান হোসেনের প্রতি যেরকম ওনার ভালোবাসা ছিলেন, তো সেইভাবে তো আমরাও তো ওইরকমই। তো এইভাবেই যত গোটা মানব জাতি আছে সবাইরে কিন্তু নানা নানি দাদা দাদির কাছে নায়নাতকুর খুবই প্রিয় একটা জিনিস। সন্তানের থেকে একটা সময় ওদের প্রতি বেশি ভালোবাসা চলে আসে। তো এই কালিনুর বেগমকে দেখে আমি তো হতাশ, আমি তো হতভম্ব হয়ে গেছে। কোনো একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার কথাটা আমি উদ্গ্রহ করে নিতেছি, যে কোহিনুর বেগম হয়তো মেয়েদের ভয়ে, যেহেতু মেয়েদের টাকা খায়, মেয়েদের ভয়ে কোহিনুর বেগম খুকির সাথে মিশা বা নাতিপুতিদের জন্য একটা মায়া থাকা, ওইটা হয়তো প্রকাশ করতে পারে না। হয়তো নাতিপুতির জন্য মায়া লাগে, বয়স্ক মানুষ, এই জন্য হয়তো খুকি গেছে, আর যাক বাচ্চাগুলোর লগে এক সময় একটু মিলে গেছে, কিন্তু মেয়েদের ভয়ে হয়তো পারে না। কিন্তু আসলে তা না। আসলে ওই যে সুন্দর একটা ভিডিও বানাইছি, নষ্ট গাছ নষ্ট বীজ। মানে যদি আপনার গাছ ভালো হয় আপনাকে ভালো ফলন দিবে, আর গাছ যদি হয় তেরা বেঁকা বেঁকা সেকা, তাহলে ওইটা থেকে আপনি ভালো ফলন আশা করতে পারেন না। তো এই কথাটা এত জ্ঞানী কথা কিনলে কইতেছে নিজেও জানি। আচ্ছা, নিজে না জানলে কি আর আমরা করে বুঝাই কমো নাকি? না জানি নাকি, নিজে অবশ্যই জানি, জানবো না কে। কালিনুর বেগমরে নিয়ে কথা কমো। আর ওই যে একটা আছে না অর্ধ প্রতিবন্ধী, মানে উগান্ডিয়া হাতি, হাতিনুর সাবিনুরের কথা, বাঘির কথা কই কমো ভিডিওতে। তানু মণ্ডলও পুচুত করি একখানা এক পাশে দিয়ে হিতিও একটু থাকবো। আসসালামু আলাইকুম, নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব যারা করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিন। চলেন সবাই মিলে আমার সাথে কারে নিয়ে আগে কথা বলি। আগে খুকি আর কালিনুর বেগমরা নিয়ে একটু কথা বলি। বাইরে গতকালকে খুকি বাড়িতে গেছে, দেখছে আমি, ভালো হয়েছে, মাঝে মাঝে বাড়িতে যাওয়া উচিত। খুকি যে এদের জন্য কি পরিমাণ বিপজ্জনক এরা মনে করে যে খুকি বাড়িতে যাওয়াটা। আচ্ছা, একটা মহিলা সে এত কষ্ট করে এত পরিশ্রম করে তোর বড় ভাইয়ের মতো বউয়ের মতো তার আছে শুধু হিতির বড় বড় বক্তিমা। এই যে হিদুল মুখীর কথা বলি, আইসে 2 দিন একটু হিতে শ্বশুরানি কুরকুরানি উঠছিল, ওইটা শেষ। ভিউয়ার্সরা আমার কমেন্ট করছে, কয় হিতির যখন কুরকুরানি উঠে তখন হিতি আইয়ে আইনের কাছে, এরপরে 2 দিন হিতি থাকে, এরপরে হিতির জায়গা কুরকুরানি মিডে গেলে হিতি জায়গা, আবার হিতির ফতে আঁড়ি জায়গা। তো কথা হয়েছে কি জানেন, যে মহিলাটা সে চাইছে তার একটা সংসার, সুন্দর ছেলে মেয়ে নিয়ে গুছানো একটা সংসার, যে মহিলা এতগুলো টাকা ইনকাম করছে ইউটিউব থেকে করে, পদ্মা নদী ভেঙে নিয়ে যায় কিনা এটাও কিন্তু তার বুকের ভিতরে একটা ব্যথা, এটাও কিন্তু তার ভিতর মানে ভয়ের মধ্যে আছে যে এতগুলো টাকা যা ইনকাম করছে যদি ভাঙ্গি নিয়ে জায়গা, পদ্মা নদী যদি ভাঙ্গা নিয়ে জায়গা, খুবই মানে ভয়ানক একটা অবস্থা। ওইটাও কিন্তু তার বুকের ভিতরে ভয় আছে। তো সেইখানে সে বাড়িতে গেলে উগান্ডার হাতি তোর দৌড়াই চলে আইতে হইব কেন? এখানে হাতিনুর নিজে আসে নাই, হাতিনুরকে পাঠানো হয়েছে যে তাড়াতাড়ি বাড়িতে যা, তাড়াতাড়ি বাড়িতে যা, খুকি বাড়িতে আইছে। ওই যে অক্সিজেন, হিতি তো অক্সিজেন খাইতে ইত্যাত্য ন, হিতির অক্সিজেন খাইতে ইত্য ন, কিন্তু হাতিরে কিন্তু রাখছে ফাইক ফেয়াদা যে আমি পাইতাম না, তুই যাবি, তুই যাই খুকির হন্দে বাত্তি জ্বালাইবি। তো সত্যি কথা বলতে ওই যে না দাদা নানিদের কথা বলি, যেটা কালিনুর বেগমকে দেখবেন তাবিয়ারও কোলে নেয়, লাগাদে তানু মণ্ডলের ফোলারও কিন্তু কোলে নেয়, লাগাদে মান্নুরও কিন্তু কোলে নেয়।
কিন্তু কালিনুর বেগমের কোলে তার 2টা ছেলের ঘরের কোনো একটা বাচ্চাকে জন্ম হওয়ার পর থেকে 7 বছর মনে ওরা ইউটিউবিং করে, কোনো বাচ্চাকে দেখবেন না যে মহিলা একটু কোলে নিছে। তৃষা নানি বলে যে না দাদা নানা নানিরা ভালোবাসে না তা না, কিন্তু আমার মা নিতে পারে না, আমার মার তো হাতে পায়ে অনেক ব্যথা, কিন্তু তাবিয়ারে নিলে ব্যথা হয় না, ওই যে মান্নুরে নিলেও ব্যথা হয় না কোলে নিয়ে, ওই যে এটার নাম কি ইক্কাম্মারে নিলেও ব্যথা হয় না, আবদিয়ারও নেয় লাগাতে, তাদেরকে নিলে কিন্তু ব্যথা হয় না, শুধু ছেলের ঘরে নাইনাত করে নিলে কিন্তু খুবই ব্যথা হয়। আর খুকিরও কিন্তু এটা নিয়ে আক্ষেপ নাই, কখনো আক্ষেপ করে না, খুকি জানে যে বয়স্ক শ্বশুর শাশুড়ি হয়তো নিতে পারে না, এটা নিয়ে তার আক্ষেপ নেই। কিন্তু আজকের বিষয়টা খুবই মানে এত দুঃখজনক। সাবিনা এসে আবুতালা, এটার নাম কিতা, খুকির ছোট মেয়েটা মানহা, এটা যখন বাড়িতে আইসে এটি দেখে, যত যাই হোক রক্ত তো ফুফু মানে বলে না যে মা 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 মেয়ে হয়েছে ভিন্ন জাত, আর ফুফু বাতিজি এক জাত, তারা কিন্তু একই রক্তের। যত যাই হোক সাবিনা দেখলাম বাচ্চাদের সাথে কথা কইল ফোলাফাইনের লগে, কিন্তু দেখেন এই কালিনুর বেগম কি পরিমাণ খারাপ একটা মহিলা। সে মুরগি রান্না কইরা বাদাইম্মা শাহিনরে নিয়ে রোমে বইরা মানে খায়, আর এদিকে বাদাইম্মা শাহিনের বউ কিন্তু চলে গেছে গা। বাদাইম্মা শাহিনের বউকে, বাদাইম্মাকে যদি তুমি রান্না বান্না করে ঘরে বসাইয়া যদি তুমি খাওয়াইতে পারো, তাইলে তোমার ছোট ছেলের ঘরের নাতি ফুতি হয়েছে তাদেরকে তুমি একবেলা ডাইকা নিয়ে, ওর মা যদি না খায় নাই, ওদেরকে ডাইকা নিয়ে মুরগির মাংস দিয়ে তো তুমি ভাত দিয়ে বসাইতে পারতা, ডাইকা নিয়ে দিতে পারতা। তো কালিনুর বেগম সুন্দর করে ফোলাফাইনরে বাদাইম্মা শাহিনরে নিয়ে তার করিম ব্যাপারে গিয়ে নিয়ে তারা ঘরের ভিতরে মুরগি রাইন্দা খাইয়া নিছে। খুকি কী করছে, বাড়িতে আইসা ওই যে ফাতা ফোতা শাক এড়ি তুললো, মোরগ ফুলের এড়ি তুললো, গাছের থেকে পেঁপে নিল, নিয়ে চাচি শাশুড়ির কাছের দিকে দিল, আর রান্না করলো মাছ, এটা দিয়ে খুকি ফোলাফাইন নিয়ে দুপুরে খাইছে। আচ্ছা এই কালিনুর বেগম কিভাবে গিলছে খাবার, তার চোখের সামনে এই ছোটো ছোটো নাতি নাতকুর রাইখা সে কিভাবে খাবার মুখ দিয়ে খাই ফেললো, মানে অবাক হয়ে গেছে। ওই ভিডিও দেখার পরে দর্শকরাও আমার কমেন্ট করছে, আপু দেখছেন কী পরিমাণ জালিম এই বুড়ি, মানে নিজে কীভাবে বাদাইম্মা শাহিনরে নিয়ে করে। বাদাইম্মা শাহিন 7বার 6বার ভাত খাইব দেখে সে ভিন্ন হয়েছে খুকির থেকে, কারণ বাদাইম্মা শাহিন খুকির গড়ায় 7বার খাইতে বইয়ে, খুকির ঘরে যদি বাদাইম্মা শাহিন 7বার ভাত খাইতে বইয়ে একদিনে, 6বার ভাত খাইতে বসে একদিনে, খুকি চোখ কান তুলতে পারবে না। কিন্তু বাদাইম্মা শাহিনের বউ তোদেরকে কোনো দিন একবেলা খাওয়ায় নাই, আর খাওয়াবে না ঘরে ডাইকা নিয়ে, ওইটা আবার কিন্তু তোদের কাছে খুবই মজা লাগে যে খাওয়াবে না, আর যে 6 বেলা খাওয়ায় চোখ কান তুলছে তারা অপরাধ হয়ে গেছে, আর যে আছে আমি খাওয়াবো না, আমি করবো না, আমার কিচ্ছু করার নাই, আমি কাউকে তো সংসার করতে পারবে না, হ্যাঁ দেই ভালো আছে, হ্যাঁ রে দেখি আবার নাইও রাইনতে যায়। কি হাস্যকর একটা বিষয়। খুকি যখন বাড়ির ভিতরে এসে ঢুকছে, এদের সবার গুড়গুড়ানি ছুটে গেছে, গুড়গুড়ানি ছুটে গেছে। খুকি যখন দেখছে ফোলা ফাইনাল ওই ব্যাগ ট্যাগ গুছাইয়া তালা তুলা মারি গেছে, ভিডিও দিছে ওইখান থেকে। গুরু মাতা সঙ্গে সঙ্গে এদিকে গন্ধমাতাকে খবর পাঠাই দিছে যে গন্ধমাতি তাড়াতাড়ি করে দেওয়ানবাগির উগান্ডা হাতির ওইখানে একটু পাঠাই দে, নাইলে তো আবার আমার মার কাছে যে কি জানি একটা ডায়মন্ড হীরার খনি আছে, আমার মার যে তেজুরি আছে সিন্দুকের ভিতরে যে আমার মার পৈতৃক সূত্রে এবং আমার দাদির মানে দাদির সূত্রে বংশীয় বিরাট বড় হার, যে দেখেন না হে সিরিয়ালগুলোর মধ্যে বংশের বিরাট বড় হার, নাতিবোর হাতে কঙ্গন দেয়, বালা দেয়, গলার হার দেয়, তেমনি মনে করছে কি হায় হায় এই বংশীয় হার যদি দিয়ে দেয়, যে উত্তরাধিকার সূত্রে তেজুরি থেকে বাইর করি বিরাট বড় সোনার হার, হাতের কঙ্গন, ডায়মন্ডের সেট যদি খুকিরে বাইর করে দিয়ে দেয়, এই জন্য তাড়াতাড়ি গুরুমাতা গন্ধমাতাকে হিয়ানতাই ইনিসপাইট করছে। আর গন্ধমাতায় ইনিসপাইট বলাইতেছে, ওই পাপা উগান্ডিয়া হাতি তুই কই তাড়াতাড়ি আয়। উগান্ডিয়া হাতি টারজানের মতো মানে রাস্তা দিয়ে আসে নাই, গাছের লতা পাতা শিকড় দড়ি এক লাফে আইসা নিজের বাড়িতে পড়ছে। এরপরে আরেক লাফে যাই কালিনুরের বাড়ির যেই উপস্থিত হয়েছে, তাড়াতাড়ি সাবিনা পাঠাইছে তাড়াতাড়ি বাইর যা, মারে জানি আবার তেজুরি খুকি খালি করে লই চলি জানি।
খুকি বাড়িতে গেছে বর্ষার দিন, চারিদিকে পানি, এরপরে সাপটা পাইব, এরপরে ঘরের কাজ নষ্ট হইব, জিনিসপত্র এই সেই সব কিছু। তো এদের জন্য হাই হাই খুকি যে কত বিপজ্জনক, তাড়াতাড়ি উগান্ডিয়া হাতি গেছে। ভাই মানুষ কীভাবে এত নিকৃষ্ট যে সাবিনা দেখেন তার মেয়েটারে রাইখা গেল কার কাছে, বাবুর বাসায়, বুতুরির কাছে। এরপরে একবার কি টিচার আসে, আরেকবার আরিফ যায় আনে, আবার ঘরে আসে সাবিনা হিয়ানা যায় কুয়ারা করে ওর বাড়ির মধ্যে যাই। এটার নাম কি তা ফাদিয়া, ফাদিয়া কই কই কি নাম, কই কই ননদের মাইয়ারা বলাইতেছে কি কুয়ারা। আর মানে বউ মানুষ যে একটু নুই সুই নরম হয় যে একটু কথা বলবো তা না, সেদিকে আছে গুটগুটটা দানা পাকনা জুনা নারকেল তানু মণ্ডল, ওই দিকে আছে সাবিনা। মানে যে নর্মাল কথা কইলেও মানে খুবই উত্তেজনায় ভরা শরীরের মধ্যে, এমনভাবে জোরে জোরে চিল্লে চিল্লে কথা কয়। তো হিয়ানতেই ইয়া সাবিনার সফর হিয়ানে গেছে, গেছে কোন কাজে, কি কাজে টাজে হিয়ানে গেছে উগান্ডার হাতি। হিয়ানতেই বার হইয়া ফাঁফা করি টারজানের মতো দৌড়ে আইয়া মাইয়ারে লই আবার টিং টিং করে চলে গেছে। আবার পাবলিক যখন এখন ধোলাইতে আছে যে ওর কি পরীক্ষা নাই, ওর কি পড়াশোনা নাই, আপনি এইভাবে কেন ঘুরতেছেন, এখন আবার ময়াম পড়তে বসছে। এই যে ময়াম পড়তে বসে দেখেন, এখন সে পাবলিক যখন এটা জিজ্ঞেস করতেছে, সে পাবলিকের লগে শোভা করে, বুঝছেন নি, যে আপনি যাই ভর্তি হয়ে যান, স্কুল থেকে বেরোয় করে দিবে তো কেউ জানি কমেন্ট করছে, তখন বলতেছে আপনি যাই ভর্তি হয়ে যান। এরপরে আরও কিছু নিকৃষ্ট টাইপের ভিউয়ার্স উগান্ডার হাতিকে ইনস্পাইট করতে আছে যে কেউ যদি কমেন্ট করে এইভাবে জবাব দিয়ে দিবে সাবিনা আপু লেভেল রে বাবা। আমি শুধু আশ্চর্য হয়ে যাই, সাবিনারও এরকম তোষামদি করি বলে আফু আফু করি বলে কথা কম লাগে। চিন্তা করেন কোন জায়গার কোন লেভেলের মানুষ এরা, এই গন্ডার হাতির কি তোষামত করি কথা কইতেছে। চিন্তা করেন একটা বাচ্চা মাইয়ার লাইফটা নষ্ট হয়ে যাইতেছে, লাইফটা নষ্ট করে দিতেছে চোখের সামনে দেখার পরও ওই কতগুলা মানে তাদের লেভেলের কিছু মানুষ আছে, এরা এগরে কমেন্ট সেকশানে ইনস্পাইট করে। এই উগান্ডার হাতি গেল শ্বশুর বাড়িতে, এনতে আবার বাড়িতে এলো আবার তাড়াতাড়ি, কারণ এখন খুকি এসে, এখন উগান্ডার হাতি ওইখানে উপস্থিত থাকতে হইব। ওইখানে না উপস্থিত থাকলে কেমনে হইব। সাবিনা মিমরের দেখবেন রিসেন্ট আবার এই যে ভুতুড়ি নাটক করলো না, আর যাব না তোর বাড়িতে, যাব না আর যাব না, নাটক দেখেছেন না, তখন কতক্ষণ পরে ভুতুড়ি একটা বানা দিয়ে চলে যাবো যে মা কান্নাকাটি করে, আমি না গেলে বাবা দম চলে যাইতেছে, এই জন্য আমি চলে আসছি। আবার কিছু না কিছু একটা বাহানা দিয়ে নাইকা নাইকা করে বাবার বাড়িতে চলে আসবে। তো দেখেন কদিন আগে না কত প্রতিজ্ঞা করে গেল যে আর আইব না। আমি জানি না এদের জামাইগুলা কি পরিমাণ তৃতীয় লিঙ্গ না কৃবলিঙ্গের পুরুষ আল্লাহ জানে। সত্যি কথা বলতে আরিফ কী করবে, আরিফের তো আর এখানে আরিফ হয়েছে উগান্ডার হাতি যদি দূরে থাকে আরিফ মনে কমফোর্ট ফিল করে, এই জন্য উগান্ডার হাতি যে এরকমের দুদিন পর পর বাপের বাড়ির জায়গায় আরিফের কোনো মাথা ব্যথা নেই। কারণ মরিয়ম তার আরিফের মেয়ে না, যে আরিফ মেয়ের পড়াশোনা নিয়ে সাবিনাকে দুটা ধমক দিবে বা কিছু বলবে। দেখেন কোন ক্লাসে থাকার কথা, কোন ক্লাসে পড়ার কথা মেয়েটা। আমার মনে হয় মরিয়মের মতো, এখন মনে হয় ক্লাস 5-এ পড়ে মরিয়মের মতো এত বড় বাচ্চা মনে হয় ক্লাস 5-এ আর নাই, এবং এই এইজের কোনো বাচ্চা ক্লাস 5-এ নেই। মরিয়মের এখন অথবা 8-এ পড়ার বয়স মনে হয়, সম্ভবত 8-এই। তো এই উগান্ডার হাতি এই জন্যই মনে বলছে যে প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত মা হওয়া দরকার, শিক্ষিত মা থাকা দরকার। তো এই উগান্ডার হাতি শুধুমাত্র খুকির লগে যুদ্ধ করব, মানে খুকির সাথে ফিক্সি করব, খুকি না আবার চতুর্দিকে বিস্তার করে না বসে, এই জন্য তাড়াতাড়ি করে যে উগান্ডার হাতি ওইখানে যে উপস্থিত হয়েছে। অথচ এই উগান্ডার হাতির ওইখানে বিন্দু মাত্র কিছুই নেই। বাবার বাড়ি যে করে বাবার নামে জায়গা নাই, গরুড় এসে খুকির জায়গায়, এরপরে উগান্ডার হাতি বাবার বাড়ি করতে করতে লাফাইতে এনে দৌড় দিয়েছে। হাতির নিজের ছেলে মেয়েদের প্রতি হাতির কোনো গুরুত্ব নাই, এবং ছেলেমেয়ের পড়ালেখা হইব না হইব, কিন্তু এই হাতি বোনের ছেলে মেয়েদের প্রতি খুবই দায়িত্বশীল, আবার বোনদেরকে গিফট দেওয়ার বেলায় খুবই দায়িত্বশীল। কিন্তু এই উগান্ডার হাতির ছেলে মেয়ের প্রতি কোনো গুরুত্ব নাই, ভালো কাপড় চোপড় নতুন কিনে দেয় না, এবং সবার পুরান কাপড় পরাইব নিজের মেয়েরে। এর ভিতরে আবার নিজে কিন্তু এই উগান্ডার হাতি এই বোনের বাচ্চা করে ভালো ভালো দামি গিফট দিব, সব কয়টারে ভালো ভালো গিফট দিব, কিন্তু নিজের বেলা নেই।
নিজের সন্তানদের বেলায় এই উগান্ডার হাতির কোনো দায়িত্ব নেই। তো তো দেখেন, এই যে এখন বাচ্চাটা ক্লাস চলতেছে রানিং, তোর রান কিনলে যাই তৈব, খুকি চলে গেলে তুই যা, এখনই তোর যাই উপস্থিত হইতে হইব, কারণ এখনই খুকি বাড়িতে আছে, ওইখানে যাই। কালিনুর বা কে জানি একজন কমেন্ট করছে, দেখলাম যে আপনি দেখতে পারছেন, আপনারা মন মানসিকতা ঠিক করেন, আপনার মার মুখে হাসি দেখছি, মানে খুকি বাড়িতে এসেছে। হ্যাঁ, কোহিনুর বেগম খুকির যে স্পর্শ, মানে বাড়িতে থাকার যে একটা মানুষ লাগে, ওইটা হয়তো সে মিস করে। বাট এই কোহিনুর বেগম হয়েছে সবচেয়ে নষ্টের গোড়া, কারণ সে মেয়েদের টাকা পয়সা দিয়ে সে খাওয়া পরা ভরণ পোষণ ফ্যাট ভইরা খাইতে পারে। এই জন্য কোহিনুর বেগম মায়েরা যেমনে বলে এমনি কথা শুনতে হয়। নাহলে দেখেন, নাতি নাতনি বাড়িতে এসে তাদেরকে ডাইকে নিয়ে একবেলা, তার প্রথম দিন আসছে, তারা ডাইকা নিয়ে মুরগি রান্না করার পরে তাদেরকে নিয়ে একবেলা খাওয়াইতে পারে নাই। খুকি যাই ওই যে ডাকাত কাকুর ঘরের ভিতরে যাই, মনে হয় খাইতে বসছে ওইখানে। হয়তো তাদের তো অ্যাবিলিটি নেই, তাদের অবস্থাও তো খারাপ। খুকি হয়তো তাদেরকে টাকা পয়সা দিয়ে রান্না চাইল ডেল দিয়ে হয়তো খাইব, তারাও তো এত বেশি তাদেরও কিছু নেই। তো দেখেন বাড়ির মধ্যে কে আছে, কোহিনুর বেগম আছে, খুকির শাশুড়ি কোহিনুর বেগম। ওই শাশুড়ি থাকতে আরেক ঘরে যাই, খুকির খাওয়া লাগে। সত্যি কথা বলতে কি, ঝামেলা হয় বাড়িতে, ঝগড়াঝাটি হয়, অনেক ঝামেলা হইতে পারে, হয়ে যায়। কিন্তু যখন দূর থেকে নায়নাতকুর আসে, তখন কোনো দাদি আরেক ঘরে খাওয়ার জন্য পারমিশন দিবে না, ছেলের ঘরের প্রয়োজনে ধমক দিবে যে আমি এনে রান্না করতেছি, তুমি এনে খাইবা, এনে কিনলে খাইবা, তুমি তো আইসো এনে থাকার জন্য 2-1 দিনের জন্য, তুমি এনে খাইবা, যখন পার্মানেন্ট থাকবে তখন বিন্যা খাইও দরকার হলে। এই হয়েছে বিষয়। কিন্তু এই মহিলা হয়েছে যত নষ্টের গোড়া, আর এই মহিলাকে তার মেয়েদের টাকা খায়, এই জন্য যেমনে বলে এমনি চলে। বাইরে ভাই সাবিনা কত দায়িত্বশীল, মানে খুকি বাড়িতে গেছে, মিম যাইব না, মিম গেলে এখন পাবলিক ধোলাই দেওয়া শুরু করবে, এই জন্য তাড়াতাড়ি করে সাবিনারে ফাটাইছে যে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি হেনা যাই উপস্থিত, না হইলে কেন হইব, হেনা যাই তাড়াতাড়ি করে উপস্থিত। আন্ডার হাতিরে থুই এবার আনলেন। তো একটা কমেন্ট পড়ি, তারপরে আমি তানু মণ্ডলের বিষয়ে কথা বলি। ভিউয়ার্স আপু কমেন্ট করছে, এমন দাদা দাদি দুনিয়াতে কোথাও দেখি নাই, এতদিন পরে ছেলের ঘরের নাতি নাতিরা ঘরে এসেছে, কিন্তু কোহিনুর দেখলাম মুরগি রান্না করে ভাদাইম্মা শাইনকে নিয়ে খেতে বসছে, ওদেরকে দেয় নাই। খুকি দেখলাম শাক উঠাইতেছে, চাচি শাশুড়িকে দিয়ে মাছ রান্না করে দুপুরে খাইলো। এই কালিনুর করিম ব্যাপারী কি পারে না, নিজের ছেলের বউ নাতি নাতনি একসাথে খেতে ওরা আসে শুধু 2-1 দিনের জন্য। এমন বুড়া মানুষ কোথাও দেখি নাই, সত্যি কথা আমিও কোথাও দেখি নাই। একটা কালচার যে এটা হয়েছে, আপনার ছেলের বউর লগে প্রচুর যুদ্ধ, প্রচুর ঝগড়া, ছেলের বউর সাথে মানে দুনিয়া তুলকালাম করে লেবে, প্রয়োজনে ফাতিল লোক করে কাটি 2 ভাগ করব করে, ছেলের বউর লগে ভাগ করব, এক ফাতিল দিয়ে করার দিয়ে দাদি বটি দিয়ে কাটি করব, মানে আমাদের গ্রাম বাংলার কিছু মানুষজন। কিন্তু নাতি নাতকুরের বেলায় তাদের হিসাব আলাদা। যদি দেখছে নাতি নাতকুরের গায়ের মধ্যে ছেলের বউ একটা টোকা দিছে না কোনো কিছু করছে, মানে মারছে না গায়ে হাত দিছে, ওইটা দেখলে বাবা রে বাবা, দাদা দাদিরা কোনোভাবে সহ্য করতে পারে না। যে মানে ছেলের বউ লগে যে মানে কাপড় উড়বের দিকে উড়ে যায়, লাগি যাইব যে তোরা এত বড় সাবাস নাতি নাতকুরের গায়ের মধ্যে হাত দিছ। কিন্তু দেখেন এই কালিনুর বেগম কেমনে খাইলো এদেরকে বাদ দিয়ে, এবং এরা গেছে 2-1 দিনের জন্য আরেকজনের ঘরে ওদেরকে খাইতে পাঠাইছে, মানে আরেকজনের ঘরে খাইব। আচ্ছা যাই হোক, তানজিলারে নিয়ে কথা বলি। তানু মণ্ডল তার হেয়ার কি টনিক যেটা দেয় মাথার মধ্যে, ভাই আমরা তো তরকারির ফাতিলের ভিতরে পোলাও রান্না করি না, তরকারির ফাতিলের ভিতরে পোলাওর জন্য আলাদা ফাতিল, তারপরে পায়েসের জন্য, মানে পায়েস এই লেভেলের রান্নাগুলো একরকম পাতিলে রাঁধি। যেই পাতিলে ঝালমরিচ রান্না হয় সেই পাতিলের মধ্যে এগুলা যে মানে ঝালমরিচ ঝোল মশলা দিয়ে রান্না হয়, ওইগুলোর মধ্যে তো জীবনও পায়েস রান্না বসাবো না, পিন্নি রান্না বসাবো না, বা যে কোনো এই ধরনের, তারপরে পোলাও রান্না বসাবো না যেটার মধ্যে ঝালমরিচ টরিচ দিয়ে রান্না করা হয়।
তো এই তানু মণ্ডল লবি সাবানার আগিলা দিনের কাইল্লা সাইজের হাইল্লার মধ্যে যেটার মধ্যে তরকারি রান্ধে তেলের মধ্যে ভাজাভাজি করে এটার মধ্যে হেতির হেয়ার টনিক কিতা জড়িবুটি কতগুলা পানির মধ্যে দিছে পাবলিকরে কেমনে বোঝায় পানির মধ্যে দিয়ে এরপরে হিতি এডি পাতি এই কাইল্লা লাল কালারের তরকারির হাইল্লার মধ্যে দিছে তরকারির পাতিলে আপনি যতই ধুন দেখবেন এটার মধ্যে যদি আপনি এক কাপ চা জাল দেন তাও কিন্তু খাইতে পারবেন না, কেমন জানি হইব। তো এই তানু মণ্ডলের সিরামেডি কি এই ফানি এডি আর কি জড়িবুটির ফানি এডি তরকারির হাইলের মধ্যে জাল দিছে দিয়া তারপরে এরপরে এটা বোতলে লই দেখাইতেছে এমনি এমনি কোন ফাগল আর গর্দবরার যে এটি কিনে আমি জানি না তানু মণ্ডলেতে পাবলিকরে দেখাইতেছে। আচ্ছা চুলের মধ্যে তরকারির হাইলার মধ্যে জাল দিন না ফানি এটি চুলের মধ্যে কেমনে দেয় তানু মণ্ডল। আরেকটা জিনিস আমি দেখলাম যে ডেকোরেশনের যে বাবুসির যে পাতিলগুলো আছে যেটির মধ্যে সারা দেশের রান্না হয়, সারা বিয়ে বাড়ি সব জায়গায় রান্না হয়, যেটির মধ্যে জাল মশলা মানে অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করা হয়, ওই ফাতিল আনি ওই ফাতিলের মধ্যে তেল ফুটায়, আবার এই ফাতিল মানুষকে ফাড়ায়, মানুষ আবার এটি চুলের মধ্যে লাগায়। আরে ভাই এরকম তেল বানাইতে হইলে তোমার তেল আলাদা ফাতিল কিনে নিতে হবে, এটার মধ্যে শুধু তেলে জাল দিব আর কোনো কিছু দেওয়া যাবে না। বাবা রে বাবা কোন লেভেলে সাপড়ি আর ফকিন্নি লুবি সাবানার এত বছর সংসার জীবনে তার ঘরের ভিতরে বুঝি তার ঘরের ভিতরে বুঝি একটা মানে অব্যবহৃত বড় কোনো ফাতিল টাতিল নাই মানুষের ঘরে থাকে না এরকম যে যেটা ব্যবহার হয় নাই বড় ফাতিল, যে অনেক সময় মানুষ বেশি হইলে নামাইয়া হয়তো পোলাও রান্না করা লাগবে না রানলেও তো এমনি তো মানুষের ঘরে রান্না করা ছাড়া এমনও ফাতিল আছে কোনো দিন রান্না হয় না কিন্তু ঘরে আছে স্টোরের মধ্যে, স্টোরে মানুষ রেখে দেয়, গ্রাম দেশে যেখানে রাখে মাছাছিদেরকে দেখি অনেক ফাতিল মজুত করা। তো লুবি সাবানার এত বছর সংসার জীবনে একটা বড় ফাতিলও নাই যে তানু মণ্ডলের তেল জাল দেওয়ার লাই। বুঝি ডেকোরেশনের এই যে কি জানি তরকারি ঝোললা তরকারি কারি রান্দিন না ফাতিলের মধ্যে দিয়ে নাকি এই তেল নাকি বানায়, এই তেল আবার ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছায়, মানুষ আবার এটি মাথার দেয়। চিন্তা করেন আমি অবাক হয়ে গেছি এটি দেখার পর। মানে কি বলবে এত বছরের একটা সংসার জীবনে মানুষের সংসারে বুঝে একটা বড় ফাতিলও থাকে না কি কি যে সাপড়ি রে বাবা, তেল জাল দেওয়ার জন্য ডেকোরেশনের পাতিল আনে তাও তৈলাক্ত পাতিল। এরপরে দেখলাম তানু মণ্ডলের সাপড়ি স্বামী কী করলো, সাপড়ি স্বামী কী করছে কি বলে ওডিরে ওই ডেকোরেশনের পাতিল এডিরে ডলি ধুইতে আছে, ডলি ধুয়ে তানু মণ্ডল দেখাইতেছে যে লুবি সাবানা দই না হ্যাঁ সাপড়ি সাকিব দই, এরকম সাপড়ি সাকিব দই এখন হয়তো দোকানে ছেলেটেলের দিয়ে ধোয়ায় বা সাপড়ি দিয়ে ধোয়ায়, আর নাইলে লুবি সাবানায় দই ক্যামেরাতে দেখানোর জন্য আর কি হয়তো দেখাইছে এটা যে সাপড়ি সাকিব এটি ডলি ধুইতেছে। সাকিব মুরগি আনি কয় এই যে নাও, মানে মা কয় না, সাকিবের মুখ দিয়ে কোনোদিনও মা শব্দটা উচ্চারণ করতে আপনারা শুনবেনই না। এরপরে তানু মণ্ডল তেজপাতা দিছে তার ব্যবসার কাজে, তখন এই তানু মণ্ডল বৃষ্টি এসে দেখা বলছে যে তাড়াতাড়ি করে নাও নিয়ে ওইদিকে একটা ছাপড়া আছে না, ছাপড়ার দিকে সামনের দিকে থুইতেছে। গরিবের জসিম কইতেছে কি ভিতরের দিকে রাখো, আরও ভিতরের দিকে রাখো, মানে পানি পড়বে সামনের দিকে তুলে। তানজিলের তানু দৌড় দিয়ে চলিয়েছে ওখান থেকে, আমার দিয়ে শুধু কাজ করায়, আমার দিয়ে কাজ করাইতে পারলে বা আছে। চিন্তা করেন কি পরিমাণ জমিদারি কথাবার্তা। তো এই কাজ কার? তোর বেলে নিজের বেলে বিজনেস। তো শাবানা বেগম কয় কি থাক রাখা তো আমি নিয়ে থুমু। ওইদিকে কিন্তু বৃষ্টি চলে আসছে, মানে অবাক লাগলো এটা দেখার পরে যে জাম্বুরে যাই ধমকাইতেছে যে আমারে দিয়ে কেন কাজ করাইতেছো, আমারে দিয়ে শুধু কাজ করাইতে চায়, নিয়ে নাকি মিলেমিশে থাকতে চায়। এই দানা ফাঁকুনি গুটগুটটা বাত্তি মহিলা বলতেছে কি যে সকালবেলা উঠে মার মতো হিংসা ভরা ফেডে, কারণ এই তানু মণ্ডল তো ফেডে করি সবারই হিংসা করছে, এখনও করে শাশুড়ির হিংসা। ফোলা বেলে হ্যাগো করে কোন মেহমান আইসে হ্যাঁ করে দেখতে পারে না, কোনো যাই থাকে না। তানু আবার এটা কইতেছে আমার ছেলে কোথাও যাই থাকে না, এবং বাড়িতে কেউ এলে তারাও দৌড়াইতে চায়। সকালবেলার কাহিনী আম্মুর কাছে একটু থাকে, সকালবেলাটা আম্মুর কাছেই থাকে, তারপর ওর বড় দাদি একটু রাঁধে, শিনের জন্য আমার কষ্ট হয়েছে। তো তুমি কার মানে তুলি আড়ি বান্ধিয়ে এলাও, তুমি কি করো, তোমার কাজটা কি? তোমার ফোলা তুমি রাখতে পারো না, শাশুড়ির চ্যানেলটা মনিটাইজেশনের জন্য কমিউনিটিতে একবার দিয়ে পোস্ট দিতে পারো না, তোমার ফোলারে ফালার জন্য বড় দাদি লাগে, ছোটো দাদি লাগে,
সারা সকাল বড় দাদির কাছে থাকে, তানু মণ্ডল ঘুম যায়। আমি শুধু অবাক হয়ে যাই এই তানু মণ্ডলের কর্মকীর্তি দেখলে। দানা ফাঁকনা গুটগুটটা কথাবার্তার মধ্যে লাগাই দাও এই তানু মণ্ডলরে। কী জানি বলে, মাঝখান দিয়ে যাইয়া তরকারির মধ্যে এক লাড়া দিব যে আমি রান্ধি লেছি শেষ, রান্ধি উফুত করে থুই দিছে। আরেকটা দেখলাম মুরগি আনছে, সে গরিবের জসিম মুরগি নিয়ে আইছে। ও মাগো, এই মুরগি যখন আনছে তানু মণ্ডল আর মুরগির পাশের থেকে সরে না। মুরগি কয় টুকরা হয়েছে, ময়লা লাগিয়ে হয়েছে, রান্না কইরা যতক্ষণ না ওই মাংস লুবি সাবানা ঢাইলা তানু মণ্ডলের ড্রেসিং টেবিল পর্যন্ত না নিছে, ততক্ষণ পর্যন্ত তানু মণ্ডল লাগিয়ে রয়েছে মুরগির পিছনে। কারণ যদি লুবি সাবানা, আমি শুধু চিন্তা করি এই শাবানা বেগমের যদি 2-4টা ফোলা পাইন থাকতো ছোটো মোটো মাহির মতো বা ওই মাহির ভাইয়ের মতো, তাইলে এই দানা ফাঁকুনি না জানি কী করতো, আরও কী পরিমাণ অত্যাচার করতো। রাইন্দা বাইরা সুন্দর করে লুবি সাবানা বলে ঢাইলা তারপরে এই তানু মণ্ডলের ড্রেসিং টেবিলের উপরে দিয়ে চলে এসে আবার লুবি সাবানা চাকরানি রান্নাঘরের সব গুছাইব, ধুইব টুইব। এরপরে এর ভিতরে তানুর ফোলার 2 বালতি কাপড়, জামাইয়ের কাপড়, জাম্বুর কাপড়, তানজিলের কাপড়, এটি ধুয়ে মিলব। এরপরে যায় সে আসরের নামাজ আজান দিলে গোসল করে এরপরে খাইতে যায়। আর এই দানা ফাঁকুনি রাইন্দা বাড়িতে ঢাইলা দিলে দানা ফাঁকুনি খাওয়ালাই বই যায়। তো এই জুনা নারকেল কয় কি একটা ভিডিওতে বলছিল যে আমি কেন করব, আমি কি সকালে কেন উঠবো, আমি সকালে যে কেন নাস্তা করবো, আমার স্বামী তো নাস্তা করে না, তোমার স্বামী তো নাস্তা করে না, তাহলে তুমি খাও না, লুবি সাবানা তোমার জন্য কেন রাঁধবো, তোমারটা তুমি নিজে রাঁধা খাও। যেহেতু তুমি এই দানা ফাঁকুনির শ্বশুরের জন্য নাস্তা বানাইবা কেন, তোমার স্বামী নাস্তা খায় না, তুমি কেন উঠবা, তুমিও খাও না, তোমার স্বামীও নাস্তা খায় না, এই জন্য তুমি উঠতে পারবে না। তাহলে তুমি সকালবেলা কোন তালে ঘুমাও, তোমার ফোলা কেন আরেকজন মানুষরা ফালে। তো সাপড়িগুলারে ফাইসো দেখা তোমার মতো দুধমার মাইয়ার জাত পরিচয় নাম পরিচয়হীন মাইয়া খাইয়া যাইতেছ, কিন্তু অন্য কেউ হইলে তোমারে পরের দিনে হাতের মধ্যে বদনা দড়ি ফাড়াই দিত। নির্লজ্জ হাতির অবস্থা দেখেন। হাতি টাইটেল দিছে যে সে আগে তো বাবার বাড়িতে যাব, মার বাড়িতে যাব, মার কাছে যাব, এখন বাচ্চাদের নানুর বাড়িতে যায়। মানে এতদিন যাইতো বাপের বাড়িতে, বাপের বাড়িতে যাবে না প্রতিজ্ঞা করছে, এখন বাপের বাড়ি বললে তো সমস্যা আছে, তাহলে এখন কি বলতে হইব, নানুর বাড়িতে, বাচ্চাদের নানুর বাড়িতে যাইতে আছে। হাতি মানে দেখেন কি পরিমাণ প্রতিশোধ স্প্রিয়া এই তিশা এবং মিম্বুতুড়ির ভিতরে। লগে লগে সাবিনা হাতিরে পাঠাইছে, যা বাইজা তাড়াতাড়ি, খুকি যেন কোনো কিছু থেকে করতে না পারে। খুকি না করাত দিয়া কাটি যদি গড়টা আলাদা করে দেয় মাঝখান দিয়ে, গাছ কাটা না, গাছ রাইস কি জানি ওই যে রাইস মিলে তো বলে নাকি কাঠ ছিঁড়ায় না, এটা কি বলে, সোয়া মেল না কি জানি বলে, সোয়া মেলে তো বলে, সোয়া মেল, হ্যাঁ সোয়া মেলে তো বলে। কি বলে বড় বড় গাছ কাটে না, ওই গাছের করাত দিয়ে যদি এমনি কাটে ভাগ করে দিই, খুঁড়কি যদি বারিন্দার মধ্যে খাসা লাগিয়ে দিয়ে দেয়, তাহলে সবচেয়ে বেশি ভালো হইব। বাবা রে বাবা, কি হিংসা রে বাবা, এত প্রতিশোধ স্প্রিয়া। লগে লগে উগান্ডার হাতিরে হাঁটেছে যে তাড়াতাড়ি যা যা যা, মা তেজুরি থেকে হীরা ডায়মন্ড বাইর করে বাইরের বর্দি দিব। হাস্যকর অবস্থা। হিতির মারে পাহারা দিতে দিতে কোনদিন জানি হিতির লাং হাত ছাড়া হয়ে যায় গে, আর লাং তো চায় হিতি দূরে দূরে থাক। তো এ গরু নিজে না জানে নিজের সন্তান, না চায় নিজের সন্তানদের ভালো, না চায় এই গরু, আর এই গরুকে এই উগান্ডার হাতিরে তার কিছু উগান্ডার হাতির মতো কিছু অশিক্ষিত বদমাইশগুলা এই উগান্ডার হাতি লেভেলের মহিলাগুলা সাপোর্ট করে। এদের লজ্জা শরম কোনো কিছু নাই। এরম একটা মহিলা যে পরকীয়ার সাথে জড়িত ছিল, তারপর হয়েছে এই যে যা জীবনযাপন, যে বাচ্চাটার জীবনটা কিভাবে মানে নষ্ট করে দিতেছে চোখের সামনে, এইটুকু দেখা গেছে বাচ্চারে মনে হয় 4-5 বছর কি আমরা দেখছি, এর থেকে এখন কত বড় হয়েছে। তো ইউটিউবের সামনে চোখের সামনেই কিন্তু একজন ডাইনি মা হিসাবে মেয়েটার জীবনটা নষ্ট করে দিতেছিল। কি পরিমাণটা জঘন্য এই মহিলা। তো এই জঘন্য উগান্ডার হাতিরে কি জানি বলে, কিছু এই বর্বর অশিক্ষিত মহিলারা আছে, জানোয়ারগুলা, যাদেরও জীবনচক্র এরকম, এই উগান্ডার হাতিরে মানে প্রশ্রয় দিয়ে দিয়ে কমেন্ট করে। গতকালকে দেখলাম উগান্ডার হাতিরে কেউ একজন কমেন্ট করছে যে মরিমের কি লেখাপড়া নাই, স্কুল থেকে বের করে দিবে। তো তখন এই উগান্ডার হাতি রিপ্লাই করছে, ওরে বের করে দিলে মানে আপনি যাই ভর্তি হয়ে যান,
আরেক আরেক বদমাইশ বেডি সাবিনাকে উস্কানি দেয়, মানে উস্কায় যে আপু এইভাবেই খারাপ কমেন্টের রিপ্লাই দিবা। আরে ভাই, খারাপ খারাপ কমেন্ট কি করলো? একটা বাচ্চার শিক্ষার কথা বলছে যে স্কুল চলাকালীন কীভাবে এভাবে যায়, স্কুল বন্ধ পড়লে মানুষ যায় নানার বাড়িতে ছুটি ছাটাতে। তো ওই যে আরেক চামচা তেল মারা, ওই যে উগান্ডার হাতির ভক্ত, উগান্ডার হাতির নাকি ফ্যান, হেতি কমেন্ট করি কয় কয় এইভাবে জবাব দিবা খারাপ কমেন্টের। তবে মরিয়মের পড়ালেখার দিকে খেয়াল রাখতে হবে, মরিয়ম এখন বড় হয়েছে। আপনি এই প্রথমনি দেখছেন মরিয়ম এখনও বড় হয়েছে, এই মনে হয় প্রথম দেখছে। আর ওই মহিলারা যেটি কমেন্ট করে এটি বেশিরভাগই তো মহিলা, এগুলার কোনো আসলে পড়াশোনা কোনো কিছু নয়। আর সন্তানদের জন্য এগুলাও মনে হয় এফোর্ট দেয় না, মনে হয় এগুলো সাবিনা টাইপের লেভেলের মহিলা, সাবিনা তিশা টাইপের লেভেলের মহিলা। এজন্যই পরে দেখলাম একজন কমেন্ট দিল, ইচ্ছা মতন ধুইল ওই মহিলারে, যে আমি কমেন্টগুলো পড়ি, কমেন্ট সেকশন খেয়াল করি, ইচ্ছা মতনে দেখলাম একটা মহিলা ধুইল যে আপনি কি এই উগান্ডার হাতির লেভেলের মহিলা, যে এইখানে খারাপ কমেন্ট কি বললো? বাচ্চার পড়ালেখার কথাই তো বলছে, খারাপ তো কিছু বলে নাই। পুরা কমেন্টগুলো আমি পড়ছি, তো বলতেছে কি বলে, মানে উনি যতটা যুক্তিসঙ্গত কথাবার্তা বলছে, তো এদেরকে মানে যুক্তিসঙ্গত কথা বলা যায় না, বললেও এরা শুনবে না, এদের দরকার হচ্ছে মুগুর মারা। তো দেখলাম কিছু কিছু মানুষ সচেতন আছে কমেন্ট করে, আর কিছু কিছু বদমাইশ বেডিগুলা এগুলা এই উগান্ডার হাতির নাকি ফ্যান হয় বলে বক্ত। এবার আনেন বদার এই যে নানির যে প্রেম পরকীয়ার বিষয়টা, যেটা গত 2-1 দিন থেকে নানির কথাবার্তায় ফুটে উঠতেছে, কাকে নিয়ে সে টেনশানে আছে। তার পরিবারে তো বদা ছাড়া আর কেউ নেই, আর না হলে তান কিছু একটা ঘটনা ঘটাই ফেলছে আশেপাশের এগুলার লগে। ওর মার ঘরে তো এগুলার আগে আস্তানা ছিল, এখন তো খুব কম দেখা যায়। তো কথা বলি, একটা আফু কমেন্ট করছে যে এই উগান্ডার হাতি যে মারে ফাড়া দিতে দিতে কোন দিন জানি নিজের লাং হারাই এলায়। তো এই আফু আরেকটা কমেন্ট আমার করছিল যে আমার মনে হয় নানির পরিবারের তো সবাই ভাইরে ধরে বিয়ে করে ফেলে, আমার মনে হয় রোকসানাকে নিয়ে কোনো প্রবলেম হয়েছে। কারণ এই রোকসানা আপুরে সে ক্যামেরার সামনে আইসা বলছে কি, তুমি এখানে ফষ্টি নষ্টি করার জন্য তাইলে ফোন দিও না। এত রাগ, এত বিরক্ত। আরে ভাই, রাগ হইতেই পারে, যেহেতু মহিলাটা পারিবারিক সম্পর্কের সাথে জড়াইছে, সেখানে তো সোশ্যাল প্ল্যাটফর্মে আসা এই ধরনের নোংরা ওয়ার্ড দেওয়া উচিত হয় না। আর মহিলাও ছিল গায়ে ফোড়া, আমি জানি না এদের কোন রুচিতে তিশার মতো এরকম একটা কাজের বেডি। এখন শারমিন যা করে বেড়াইছে ঢাকাশরে করতেছে, ঠিক তিশা তার হিতির যৌবনকালে ঢাকাশরে এডি করিয়ে বেড়াইতো। তিশা আর শারমিন এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। অতীতকালের যে তিশার রূপ ভাষণটা শারমিন পাইছে। শারমিন তো পাইলেও শারমিন নিজের জন্য লাং খুঁজে বেড়াইতে আছে, নিজের জন্য করতেছে। তিশা কিন্তু নিজেও খুঁজছে, আবার বোনদের জন্য খুঁজে বাইর করছে। ওইরকম নিজে আগে খাইয়া দাইয়া টেস্ট টুস্ট করি তারপরে পাঠাইছে বোনদের কাছে। তো তিশা কিন্তু নিজেও এই শারমিন কোয়ালিটির মহিলা। শারমিনেরগুলো এখন এই যোগে হওয়াতে বাইরেই যায়, কিন্তু তিশা ওই যোগের হওয়াতে সেই কারণে তিশার কাহিনী বাইর হয়নি। তো আপু লেখলো, আমার মনে হয় সে রোকসানাকে নিয়ে কোনো ইঙ্গিত করে সন্দেহ করে করছে। কারণ রোকসানাকে যেহেতু ক্যামেরার সামনে এসে বলতেছিল যে এখানে ফষ্টি নষ্টি করার জন্য ফোন দিও না। তো ফষ্টি নষ্টি করার জন্য সে ফোন দেয় কারে? ফোন তো মনে বাপ্পিরেই দেয়। হ্যাঁ, যেভাবে গায়ে ফোড়া ছিল, ভাই বোন বানাইছিল, মা বানাইছিল। সত্যি কথা বলতে বাপ্পি ফাতেহা যদি এই রোকসানারে মন থেকে বোন জানতো বা ভাই জানতো, বোন বা ভাই যদি ওরকম স্বীকার করতো, কিন্তু গিফট নেওয়ার বেলায় খেলাইতে লাফাইতে কিন্তু গিফট দেখাইছে। যদি ওরকম কিছু মনে করতো, অবশ্যই তিশাকে বাপ্পি শাসন করতো বা ধমক দিত যে তুমি এগুলা ওইখানে যাই বললে কেন, ওর কোনো সমস্যা থাকলে আমি বলবো। তো এই বিষয়ে আমি আসলে রোকসানার বিষয়ে কথা বলতে চাই না, যেহেতু এর কোনো চ্যানেলও নাই। পাবলিকও যেহেতু কমেন্ট করে, এবং তিশাও যা বললো ক্যামেরার সামনে আইসা, আর রোকসানাও যে গায়ে পড়া ছিল এদের প্রতি, তো জানি না, আল্লাহ জানে। এখানে দুইটা পর্যায়ে থাকতে পারে, একটা হচ্ছে বদার কারণে আর একটা তানের কারণে, দুইটাই হইতে পারে।
যাই হোক, তানের কারণে না হইতে পারে, কারণ সে বলছে বাচ্চাদের মা হয়ে থাকতে চায়, এই বাড়িতে থাকতে চায় না। তো একটা আপু কমেন্ট করছে, কমেন্টটা আমি একটু পড়ি আপনাদের সাথে, কমেন্টটা অনেক সুন্দর। আপু লিখছে, সময় গড়ানোর সাথে সাথে সাকিব ও শাবানা বুঝতে পারবে যে সে তিশার ফাঁদে পড়েছিল, ঠিক যেভাবে তিশা সানি, কিবরিয়া আর বাপ্পিকে ফাঁদে ফেলেছিল। ওই মেয়েটা চরম স্বার্থপর, সে শুধু টাকার কথাই ভাবে। সে প্রতিদিনে মাছ আর সবজির দাম জিজ্ঞাসা করে, তারপর ঠিক করে যেদিন কি পরিমাণ মাছ খাওয়াবে, সেদিন হবে আর কি, কী পরিমাণ মাছ খাওয়াবে। সে সবসময় বলে যে সে টাকার জন্য কষ্ট করে, কিন্তু যখন তার নিজের জিনিসের কথা আসে তখনই তার কাছে টাকা থাকে। উদাহরণস্বরূপ, সে একটা লেহেঙ্গা বানাচ্ছে, তার ঘরে এসি আছে, সে তার ঘরের পর্দা বানায়। তার নতুন বিছানা চাদর দরকার, সে একটা নতুন ফ্ল্যাট কিনে, সে তানকে একটা কম্পিউটার কিনে দেয়। অথচ সাকিব একজন চাকরের মতো কাজ করে, কিন্তু নিজের কোনো টাকাই খরচ করতে পারে না। এই মেয়ে চরম স্বার্থপর। দেখেন, আমি শুধু মানে মাঝে মাঝে ভয় পাই যে তানজিলা ফোলারা দাদি, চাচাতো দাদি, এদের প্রতি কী পরিমাণ তার ভালোবাসা। ওদের কাউকে দেখতে পায় না, শুধু তাদের সাথেই থাকতে চায়। এই বদমাইশ, এই ঢঙ্গি মহিলা কনদিন জানিয়ে ফোলাডারে নিয়ে এবার কিন্তু লুবি সাবানার চ্যানেল খাওয়ার জন্য কিন্তু এগুলাই মসলেকা দিছিল, কিন্তু এগুলাই এই তানু মণ্ডল ভয় দেখাইছে যে ছেলে নিয়ে চলে যাইব। চ্যানেলটারে কেমনে খাইয়ে শেষ করে দিল ভাই। এই বয়সে শুধু টাকা 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 টাকা, মানে এই মণ্ডলের যদি জীবনে লাইফে কোনো সেকেন্ড চান্স আসে যে টাকা ওলা কোনো মানুষ, এই মণ্ডল কিন্তু পিছে পিছে চলে যাবে। যেভাবে এই বয়সে গুটগুটটার দানা ফাঁকুনি শ্বশুরে বলে কি, শ্বশুর অবশ্য কোনো রুচিহীন মানুষ এদের কাছে আসবে না, রুচিওয়ালা মানুষ আর কি, রুচিহীন না, যে রুচিহীন তাই সেই আসবে। তো শ্বশুরকে বলে, আমি আমার শ্বশুরকে পরামর্শ দিই, এমনি করেন, এমনি টাকা উপার্জন করেন, এমনি করলে টাকা আসবে, মানে ভালো হবে। মানে কি দানা ফাঁকারে বাবা, কি দানা ফাঁকারে এই মাইয়ার। যাই হোক, ভিডিও বড় হয়ে গেছে, শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।